এই যে এদিক দিয়েও পানি পড়তেছে আর নিচে তো হয়েছে। দেখুন সব আকাশ খাওয়ার কোনো নামই নিচ্ছে না। কারেন্ট কখন চলে গেছে, এখনো আসার কোনো নামই নেই। আমরা রান্নাঘরে চলে আসলাম। দেখুন আকাশে রোদ উঠছে, আবার বৃষ্টিও হচ্ছে। এইদিকে দেখুন আমরা কড়াই তুলে দিচ্ছি, এবার তেল দিয়ে দিব। তেল আমরা দিয়ে দিলাম, তেলটা আমাদের গরম হয়ে গেছে। বন্ধুরা আপনারা তো দেখলেন কত ঝড় আর বৃষ্টি, বজ্রপাত, তারপর দেখুন রোদ উঠছে। এখন বাজে বেলা 2টার মতো, চুলাও জ্বলতেছিল না, ভিজে গেছিল একদম। যে একটু রোদ উঠছে, এখন বাইরে এসে রান্না শুরু করলাম। দেখুন কত লাগবে। দেখুন চুলা শুকার পর রান্নাঘরে চলে আসছি, কড়াইটা তুলে দিলাম। 2টা দারচিনি, সাদা এলাচ, তেজপাতা, সাদা এলাচ আর পেঁয়াজ। খুব সুন্দর করে আমরা ভাজে দেব। এখন আমরা দিয়ে দিলাম বাটা মশলা, পরিমাণ মতো হলুদ গুঁড়া, পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। কি বড় তুফান, বাপরে বাপ, মনে হয় বৃষ্টি, এখনো কারেন্ট আসেনি। প্রতিদিন ঝড় আর বৃষ্টি, ঝড় আর বৃষ্টি, আর আকাশের ডাক। আপনাদের দেখাচ্ছি, দেখবেন যে কীভাবে ঝড় আর বৃষ্টি। তারপর চুলা শুকার পর 2টার সময় রান্না করতে আসলাম। এখন আমরা পানি দিয়ে দিব, দিয়ে মশলাটা সুন্দর করে আগে কষে নিব। এই যে দেখুন বন্ধুরা, মুরগি, কক মুরগি ছোটরা সুন্দর করে কাটে আমরা ধুয়ে নিয়ে নিছি। এবার আমরা এটা রান্না করব। মশলাটা আমাদের কষা হয়ে গেছে, আমরা এবার মুরগির মাংসগুলো দিয়ে দিব। আগে আমরা মশলার সাথে সুন্দর করে কষে নিব। ধীরে ধীরে আগে মশলার সাথে কষে নিচ্ছি। দেখুন ঢাকা দিয়ে দিয়ে একটু কষে নিই। বন্ধুরা আমরা এখন ঢাকনাটা খুলে দেখি। এই যে দেখুন কত সুন্দরভাবে আমরা কষে নিচ্ছি। দেখুন মশলার সাথে আমি কষে নিয়েছি। এখন আলু আর 2টা রসুন দিয়ে দেবো। কালারটা দেখুন কত সুন্দর আসছে। বন্ধুরা আমরা ঢাকনাটা খুলে দেখি। বাপরে বাপ, চুলা ধরে না, কতক্ষণ তুলে দিচ্ছি, কিচ্ছু হয়নি।
দেখুন কত সুন্দরভাবে কষে নেওয়া হচ্ছে। যত কষাবে তত মজা। এই যে ডিম আছে, এই যে এখন আমি পানি দিয়ে দেবো। আবার ঢাকে দিব, কষাটা আবার হোক। শক্ত মুরগি দিলাম, একটু নেড়ে দিব। ডিমটা দেখুন কত সুন্দর। কত বেলা হয়ে গেছে, সকাল থেকে কিছুই খাইনি, হালকা পাতলা কিছু একটা খাচ্ছি ঝড় বৃষ্টিতে। এখনো রান্নাই হচ্ছে না। না হলে কি কর, চুলা ধরে না। কত কষ্ট করে চুলা ধরা, পানি ধরেছিল চুলা। এবার আমরা আবারও ঢাকনাতে ঢাকে দিব। কি না ঝড় বৃষ্টিটা উপর দিয়ে গেল, মনে হয় বাসে আছি, এটা আল্লাহ কাছে শুকরিয়া। এবার আমরা ঢাকনা দিয়ে ঢাকে দিলাম। খুললাম, দেখি কত সুন্দর কষানো হয়ে গেছে। আমি আবার পানি দিয়ে দিলাম। ঝোলের পানি দিলাম, বেশি ঝোল দেব না, হালকা হালকা রাখবো। এবার বলো 2-3-4 বার যখন উঠবে তখন নামে নিব। এখন ঢাকে দিলাম, ঢাকনাটা খুললাম। দেখুন আমার মুরগির মাংসটা হয়ে গেছে। দেখুন সব কিছু অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই যে রান টান সব, এই যে আলুটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, মুরগির মাংসের পাতলা ঝোলটা নামিয়ে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন বেলা কতটা হয়ে গেছে, এখনও রান্না কিছুই হয়নি। আর একটা রান্না করব। এক কড়াইতে এই যে আলু ঝুরি করে নিচ্ছি, আলু ঝুরি করা দিয়ে দিলাম। পটল ঝুরি করে চাকা চাকা করে নিয়েছি। দেখুন পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি করা, রসুন কুচি, কাঁচা মরিচ, হলুদ দিলাম পরিমাণ মতো, লবণ দিলাম স্বাদ মতো, আর গুঁড়া ঝাল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন সয়াবিনের তেল দিব। বাটা মশলাটা দিয়ে দিলাম। এখন সুন্দর করে মাখিয়ে নিব। দেখুন দুইটা রান্না করে নিব। আবার যদি রান্না করতে না পারি, আকাশ খারাপ আজকের মতন, দুইটা রান্না করব। আকাশের গতি ভালো না, সব সময় বৃষ্টি।
মাছগুলান দিয়ে দিলাম। এগুলা তেলাপিয়া, কানফুল, কাটা, পেটি যা আছে এগুলা দিয়ে এটা ভাজে রাখে দিব। দেখুন এইভাবে এটা মাকে দিয়ে রান্না করবেন, অনেক মজা। মাকে দিবেন সুন্দর করে, মশলা যা কিছু আছে সব দিয়ে। একটু পানি দেওয়া যাবে? মশলা বাটি দাও। মশলা বাটিটা একটু ধুয়ে দিই। আর একটু হয়ে গেছে সুন্দর করে। এখন চুলার উপর তুলে দিব। এই দেখুন কালারটা দেখুন কত সুন্দর। এখন ঢাকা দিয়ে দিব। ঢাকনাটা খুললাম, দেখুন একটু নাড়াচাড়া দেই। অনেক সুন্দর গন্ধটা। আবার একটু ঢাকে দিলাম, একবারে হলে নামিয়ে নিব। দেখুন বন্ধুরা, আমরা ঢাকনাটা খুলে দেখি। এই যে দেখুন কত সুন্দর ভাজি থেকে আমাদের তেল ছাড়ছে। দেখুন মাছের তরকারি, দেখুন কত সুন্দর কালারটাও দেখুন অসাধারণ। আমাদের তরকারিটা হয়ে গেছে, আমরা এবার নামিয়ে নেব। তেল ছাড়ছে দেখুন কত সুন্দর। এই যে আমরা এখন নামিয়ে নেব। এই যে দেখুন আমরা নামিয়ে নিয়েছি, কত সুন্দর তেল ছাড়ছে দেখুন। এই যে দেখুন মাছের তরকারি আমাদের হয়ে গেছে, কত সুন্দর তেল দেখুন। আর এইদিকে আমাদের মুরগি, দেখলেন তো আমরা কীভাবে রান্না করে নিলাম। আপনারাও এভাবে খুব সহজে রান্নাগুলো তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, কমেন্ট এবং ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আর বেশি বেশি করে কমেন্ট করবেন। আর যারা নতুন তারা অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন। আপনারা যদি আমাদের ভিডিওগুলো দেখে তাহলে বুঝতে পারবেন যে কীভাবে আমরা এত সুন্দর রান্নাগুলো তৈরি করে নিই। আপনারাও খুব কম সময়ে শিখে যেতে পারবেন। তো বন্ধুরা, আমরা আজকের মতো এখানে ভিডিও শেষ করে দিলাম। আগামী পর্বে আবার অন্য রান্না নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। আর এখন আকাশের অবস্থা ভালো না, তার ভিতর বাইরে আমাদের চুলা পার রান্না করা খুব মুশকিল, এই জন্য অনেক দেরি হয়ে গেছে। আমরা আজকের মতো এখানেই ভিডিও শেষ করে দিলাম। সবাইকে আল্লাহ হাফেজ।